নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রসমালাই মিষ্টি। খুব সহজে কিন্তু বাড়িতে এই রসমালাই মিষ্টি তৈরি করে নেওয়া যায়। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই নরম তুলতুলে রসমালাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি রসমালাই বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি। দুধটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। দেখুন, আমি গ্যাসটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেব। এবার দুধটা কিন্তু খুব ভালোভাবেই আমাদের ফুটে গেছে। এবার আমি একটা কাপের মধ্যে 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল দিয়ে মিক্সড করে নিয়ে আমি ওই ভিনেগারের জলটাই এখানে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। ভিনেগারটা দেওয়ার সময় অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটা অফ করেই রাখতে হবে, তাই না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, নরম ছানা কিন্তু তৈরি হবে না। দেখুন, এইভাবে অল্প অল্প করে দিয়ে এইভাবে হালকা করে একটু নাড়তে থাকলেই কিন্তু দুধের মধ্যে খুব সুন্দর একটা ছানা কেটে আসবে। দেখুন, দুধ আর জল কিন্তু আলাদা হয়ে গেছে, ছানা আর জলটা। এবার এই ছানাটাকে আমি কিন্তু একটা কাপড়ের মধ্যে নামিয়ে নেব। দেখুন, এখানে আমি একটা কাপড়ের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি একটু প্লেন জল দিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালো করে একটু ধুয়ে নেব। যেহেতু ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছি, সেই কারণেই কিন্তু আমি এখানে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। ছানাটা যদি আমরা টক দই দিয়ে কাটতাম তাহলে কিন্তু এইভাবে ধোয়ার কোনো দরকার ছিল না। আবার যদি মনে করেন লেবু দিয়ে কেটেছেন, তবুও কিন্তু এইভাবে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি হালকা একটু চেপে জলটাকে বের করে নিয়েছি। নিয়ে এইভাবে আমি একটু ঝুলিয়ে রেখে দেব মিনিমাম 30 মিনিট পর্যন্ত, এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাওয়ার জন্য। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ চিনি দিয়েছি আর এখানে আমি 3 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। মোটামুটি এখানে আমার ওই 5 কাপের মতো জল আছে। এই চিনির রসটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন, এদিকে কিন্তু 30 মিনিট হয়ে গেছে। ছানাটা কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে এসেছে, আর ছানা কিন্তু একবারে শুকনো করলে হবে না। ছানাটা দেখুন কতটাই সফট হয়েছে আর খুব সুন্দর নরম একটা ছানা তৈরি হয়েছে। এবার এই ছানাটাকে কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব। 2 থেকে 3 মিনিট আমি একটু ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট কিন্তু ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি কয়েকটা উপকরণ মেশাবো। এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে আমি 1 চিমটির পরিমাণে বেকিং পাউডার নিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে আমি এই ছানাটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু মেখে নেব। একবারে মসৃণ করেই ছানাটাকে মেখে নিতে হবে। ছানা যত ভালো হবে রসমালাইয়ের মিষ্টি কিন্তু ততই ভালো হবে। দেখুন, ছানাটাকে কিন্তু একবারে মসৃণ করে মেখে নিয়েছি। এবার এই ছানাটাকে কিন্তু আমি এক জায়গায় করে নেব। দেখুন, এইভাবে আমি হাত দিয়ে ছানাটাকে এক জায়গায় করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ছানাটা কতটাই সফট হয়েছে। ছানা যত সফট হবে মিষ্টি কিন্তু ততই ভালো হবে, আর রসমালাইগুলোও কিন্তু খুবই সফট হবে। দেখুন, তৈরি হয়ে গেছে। এবার এই ছানার থেকে আমি অল্প অল্প করে ছানা নিয়ে আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। আর এই বলগুলো কিন্তু যখন তৈরি করব, তার মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম ফাটল থাকলে হবে না।
যদি মিষ্টির গায়ে ফাটল থাকে তাহলে কিন্তু রসে দেওয়ার সময় মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। দেখুন এইভাবে আমি মসৃণ করে সমস্ত মানে বলগুলোকে তৈরি করে নেব। দেখুন এখানে আমার সমস্ত ছানার বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ছানার বলগুলোকে কিন্তু চিনির রসের মধ্যে ছেড়ে দেব। দেখুন এখানে চিনির রসটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার এই চিনির রসের মধ্যে আমি ছানার বলগুলোকে দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করেই রাখবো। লোতে করে রেখেই কিন্তু ছানার বলগুলোকে আমি এখানে দিয়ে দেব। বলগুলো দেওয়ার পরে আর কিন্তু কোনো রকম নাড়া দেব না। এবার আমি এই বলগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। মিনিমাম আমি ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের রসমালাইয়ের মিষ্টি কিন্তু ফুলে গেছে আর মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটাই সফট হয়েছে। এই সময় কিন্তু নাড়া দিতে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, সেই কারণে আমি এখন মিষ্টিগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে রেখে দেব এক্সট্রা যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাওয়ার জন্য। দেখুন এইরকম আমি একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এই রসমালাই মিষ্টির যে এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। এখানে আমি 1 লিটার দুধকে কিন্তু আগে খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। বেশ কিছুটা আমি কমিয়েও নিয়েছি। এবার এই দুধটাকে আমি কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিয়ে এইরকম একটা বাটির মধ্যে আমি 4 থেকে 5 হাতা মতো দুধ একটু তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি প্রায় 50 গ্রামের মতো আমি গুঁড়ো দুধ মিশিয়ে দেব। দেখুন এখানে আমি গুঁড়ো দুধ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এই গুঁড়ো দুধ দিলে কি হবে, দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর রসমালাইয়ের স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। খুব বেশি কিন্তু মিষ্টি এখানে ব্যবহার করব না। আমি এখানে ওই 4 থেকে 5 চামচের মতো মিষ্টি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়ে আমি আবারও দুধটাকে কিন্তু 6 থেকে 7 মিনিট মতো একটু জাল করে নেব। খুব ভালো করে দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। দেখুন দুধ কিন্তু খুব ভালোভাবেই ঘন হয়ে গেছে। এর থেকে আর ঘন করব না, কেননা যখনই আমরা মিষ্টিগুলো দিয়ে ফোটাবো তখন কিন্তু অলরেডি রসটা মানে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখুন এখানে আমি মিষ্টিগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে এই মিষ্টিটাকেও আমি কিন্তু 2 থেকে 3 মিনিট মতো এই দুধের সঙ্গে একটু ফুটিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট মিষ্টিগুলো কিন্তু দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার আমাদের রসমালাই কিন্তু একদম রেডি। এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি সার্ভ করব। রসমালাই কিন্তু ঠান্ডা হলেই সবথেকে বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের একদম দোকানের মতো রসমালাই। আমার এই রসমালাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন মিষ্টিগুলো কিন্তু কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর যে মালাই কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে।